হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্যারিয়ার স্পেস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বিরাট বড় ঘোষণা করলেন, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। যোগ্যদের চাকরি খাবো না, মাথায় রেখে দিন। অযোগ্যদের তদন্ত করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা 12টা নাগাদ নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের একাংশের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালে এসএসসি নিয়োগের গোটা প্যানেলই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে চাকরি গেছে 25,735 জনের। তাদের মধ্যে যে সমস্ত ব্যক্তিকে অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে তাদের বেতনও ফেরত দেওয়ার নির্দেশ আদালতের। সিপিএমকে আক্রমণ করে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেন মামলা করলেন? আমি অনেক বিষয় জেনেও সিপিএমের কারো চাকরি কেড়ে নিইনি। আমি বেঁচে থাকতে কোনো যোগ্যদের চাকরি কেড়ে নিতে দেব না। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি জীবনে জেনে শুনে কারো চাকরি খাইনি। তাই অনেক বদহজম হওয়া সত্ত্বেও সিপিএমের কারো চাকরি খাইনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অযোগ্যদের বিরুদ্ধে কী প্রমাণ রয়েছে তা খতিয়ে দেখব। যদি সত্যি তারা অযোগ্য হন সেক্ষেত্রে আমাদের কিছু বলার থাকবে না। তাদের নিয়ে আলাদা করে বৈঠক করব। আগে যোগ্যদের বিষয়টি দেখে নিতে দিন, প্রথমে আমাদের তদন্ত করতে দিন। শিক্ষকরা যেমনভাবে কাজ করছেন তারা তেমনভাবেই কাজ করবেন, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা 2 মাসের মধ্যেই বিকল্প ব্যবস্থা করে দেব। যোগ্যদের কারো চাকরি বাতিল হবে না। সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চাইব। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পুরোটা করব। আপনাদের তো কেউ বরখাস্ত করেনি এখনও পর্যন্ত। কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না প্রমাণ করতে পারলে কেউ আপনাকে তাড়াতে পারে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, চাকরিহারা যোগ্যদের জন্য আইনি লড়াই লড়বেন অভিষেক মনু সিংভি, কপিল সিব্বল, প্রশান্ত ভূষণ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাকেশ দ্বিবেদীরা। সিপিএম 34 বছর অনেক অন্যায় করে গেছে। কারণ আমি বলেছিলাম বদল চাই, বদলা নই। তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে? বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন সমস্ত তালিকা বাতিল করেছে? আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো। আমি তো চাকরিগুলো দিয়েছিলাম, আমার সরকার দিয়েছিল। 1-2টো কাজ করতে গেলে ভুল হতেই পারে, সেই ভুল সংশোধনের জন্য প্রশাসনকে সময় দাও। তা তো দাওনি। রাইট টু মেক ব্লান্ডার্স। নেতাজি বলেছিলেন, ভুল করাও অধিকার। যদি কারোর ভুল হয়ে থাকে সংশোধন করার দায়িত্ব কার? কোর্ট যদি প্রশাসনকে সেই দায়িত্ব দিত, প্রশাসন নিশ্চয়ই সেই কাজটা করতে পারত। প্রথমে সিঙ্গেল বেঞ্চে, প্রথমে অভিজিৎ বাবুর বেঞ্চে একাদশ-দ্বাদশ শ্রেণীর লিস্ট বাতিল করা হয়, তারপর ডিভিশন বেঞ্চে সবটাই করা হয়। সিবিআইকে কেস দেওয়া হয়। সিবিআইকে সাহায্য করি, বলি বাছুন কে যোগ্য কে অযোগ্য। বলছে 26-এর ভোটের পর চাকরি করে দেব। আগে একটা কথা আমি আপনাদের বলি, তারপর আমি কি করতে পারি সেটা আপনাদের বলবো। কয়েকদিন ধরে আমাকে যে মানুষটা জানে না কি হয়েছে, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি আমার জীবনে জেনে শুনে কারোর চাকরি খাইনি। অনেক বদহজম হওয়া সত্ত্বেও সিপিএমের একটা চাকরিও খাইনি। এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রী আরও কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।